আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা আমি খুবই কষ্টের জায়গা থেকে বানাইতেছি। আর কেন বানাইতেছি আমি নিজেও জানি না। কিন্তু খুব কষ্ট লাগতেছে একটা জিনিস ভেবে যে আমাদের বাংলাদেশের অবস্থা এখন কোথায়? আমরা বাঁচবো কোথায়? আমরা থাকবো কোথায়? আমরা মরবো কোথায়? আমাদের স্থান কোথায়? আমাদের যাওয়ার জায়গা কোথায়? এই একটা প্রশ্ন আমাকে খুবই যন্ত্রণা দেয় প্রতিনিয়ত। তো ছবিতে থাকা এই মানুষটাকে আমরা অনেকেই চিনি। সে হচ্ছে ঢাকা মহানগর দক্ষিণের মেয়র ছিল। তো আমলিগ যখন ক্ষমতায় ছিল, এই লোকটাকে ঠিক হাদির মতো তার মৃত্যু নিয়ে তারা ব্যবসা করছিল। মেয়র আনিসুল হককে মোটামুটি সবাই চিনি। উনি ছিল একটা সৎ রাজনীতিবিদ। যার কারণে আওয়ামী লীগ উনাকে মেরে ফেলছে। আওয়ামী লীগ যখন দেখছে যে এই লোকটা আমার রাজনীতির প্রতিফলন ফলাবে, এর জন্য এই লোকটাকে আওয়ামী লীগে কোনো আওতাভুক্ত রাখা যাবে না। এর জন্য লোকটাকে মেরে ফেলছে। লোকটাকে মারার পরে ঠিক হাদির মতো কিছু কিছু অসাধু রাজনীতিবিদ এরকম প্রচারণা চালাইছে। দেখেন, হাদি আমাদের মাঝে আছে কি না জানি না। ওসমান হাদিকে আপনারা সবাই চিনেন। স্বৈরাচার পতনের একটা মূল খুব বড় একটা ভূমিকা পালন করছেন এবং ঢাকা ৯ আসনের না কত আসনের আমি জানি না। আ সে হচ্ছে একজন এমপি প্রার্থী। সেটা তো আপনারা সবাই এতক্ষণে জানেন। কিন্তু ভাই, হাদি কি বেঁচে আছে নাকি মরে গেছে? আমাদের দেশে কিছু অসাধু রাজনীতিবিদ এইটা নিয়ে ব্যবসা করতেছে। দেখেন, এখন টিভিতে বলছে বাচ্চার আশা কমছে হাদির। হাদিকে নিতে যুক্তরাষ্ট্রের হাসপাতালে অস্বীকৃতি নেওয়ার ব্যবস্থা নেই। একটা নিউজ। ২টা, হাদি কি আসলেই মারা গেছেন? কি বলছেন ডাক্তার? ভাই, হাদি যদি আসলেই মারা যায়, আপনারা আমাদের বলেন, সাধারণ জনগণকে বলেন। সাধারণ জনগণকে পুঁজি করে আপনারা নোংরা নোংরা না রাজনীতি করতেছেন। সরি, আমার কথাটা একটু আটকায় যেতেছে। আমি অতটা কথা বলা এক্সপার্ট না। কিন্তু আমার কষ্টের জায়গা থেকে উসমান হাদির ফ্যামিলির দিকে তাকায়, উসমান হাদির একটা বাচ্চার দিকে তাকায় আজকে আমার কথাগুলো বলতে হইতেছে। ভাই, উসমান হাদি যদি মারা যান, তাহলে আপনারা সরাসরি রাষ্ট্রের কাছে বলেন যে উসমান হাদি বেঁচে নাই। কেন তার মৃত্যু লাশ নিয়ে আপনারা ব্যবসা করতেছেন? নোংরা রাজনীতি করতেছেন। কোটি, কোটি টাকা হাতায় নিতেছেন। ৩ নম্বরে যে নিউজটা দেখবেন, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। যা জানালো প্রেস সচিব। কিন্তু আপনারা ভিডিওতে দেখবেন সে কিছুই জানায় নাই। মূল ভিডিওতে দেখবেন সে কিছুই জানায় নাই। ভাই, আমার কথা হচ্ছে হাদির অবস্থা যদি খারাপ হয়ে থাকেন সেটা আমাদের জানান। ইনকলাব হাদির স্বাস্থ্যর সবশেষের তথ্য জানালো ইনকলাব মঞ্চ। কি জানাইলো ভাই? সিঙ্গাপুরে সিঙ্গাপুরে হাদির স্বাস্থ্যর সর্বশেষ অবস্থা জানা গেল। কি জানা গেল? আসলে কি জানা গেল? আমাকে একটু আপনারা যদি জাইনা থাকেন বলেন তো ভাই, আমার জানতে ইচ্ছা করতে। উসমান হাদি কি আদৌ বেঁচে আছে? উসমান হাদি কি মরে গেছে? না তাকে নিয়ে ব্যবসা হচ্ছে? বাংলাদেশে কি হচ্ছে ভাই এটা? উসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। ভাই, প্রতিনিয়ত সেকেন্ডের পর সেকেন্ড এরকম নিউজ আসতেছে আর মানুষগুলোকে বিভ্রান্ত করতেছে। ওসমান হাদিকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী অনেক টাকা কামাই নিতেছে ভাই। ভাই, ওসমান হাদি আমাদের একটা ইমোশন। ওসমান হাদি আমাদের একটা আদর্শ। ওসমান হাদি এই জেনারেশনে অনেক পরিচিত একটা মুখ। তো তাকে নিয়েও আপনারা ছাড়তেছেন না। সে যদি মারা গিয়ে থাকে আমাদের সরাসরি বলেন।
সে যদি বেঁচেও থাকে সেটাও আমাদের সরাসরি বলেন। সুতরাং এইগুলা সরকার আমলিগ আমলও ছিল, এখনও আছে, কোনো পরিবর্তন নেই। আমাদের বাংলাদেশে কি পরিবর্তন হয়েছে আমাকে একটু কমেন্টে জানান তো যে ভাই এই জিনিসটা পরিবর্তন হয়েছে। বাংলাদেশে এগুলো কোনোদিনও পরিবর্তন হবে না। বাংলাদেশের 80% মানুষ চোর ভাই। যেই দেশে চোর আছে ওই দেশ কোনোদিন পরিবর্তন হবে না। একটা মৃত্যু লাশ নিয়েও আপনারা ব্যবসা করতেছেন, কোটি কোটি টাকা হাতিয়ে নিতেছেন। ভাই বাংলাদেশের মানুষ হচ্ছে ইমোশনাল, বাংলাদেশের মানুষ হচ্ছে সহজ, বাংলাদেশের মানুষ হচ্ছে সরল। এদের বাঁচার জায়গা নাই, এদের যাওয়ার জায়গা নাই, এদের মানে আর কোনো স্থান নাই। এদের মাটির সাথে মিশে গেছি। বাংলাদেশের মানুষ যারা আমরা মাটির সাথে মিশে গেছি, আমরা মাটির গন্ধ ছাড়তে পারি না ভাই। ওসমান হাদির একটা বাচ্চা আছে, বাচ্চাটার কথা ভেবেও আমাদের অনেক খারাপ লাগে। ওসমান হাদি যদি মারা যায়ও থাকে, আপনারা ওসমান হাদির যেই টাকা ওর চিকিৎসার পিছিয়ে মিথ্যা খরচ করতেছেন, সেই টাকাটা ওর ফ্যামিলিকে দেন, ওর ফ্যামিলি ভালোভাবে বাঁচতে পারবে। ভাই আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে তাকাবেন ভাই, আমার কষ্ট লাগতেছে হাদির জন্য। তো ভিডিওটা সম্পূর্ণ দেখছেন এতটুকুই আশা করি একটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।